सरदार नवाब बरदस्त यजीद लानतुल्लाह हक्का के बिराए ला इलाहा अस्से हुसैन इमाम हुसैन আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে খাজা গরিবে নওয়াজ বলেছেন আমি ইমাম হুসাইনের গোলামের গোলাম। তিনি বলেন নাই ইমাম হুসাইনের গোলাম আমি নেই, ইমাম হুসাইনের গোলামের গোলাম আমি খাজা গরিবে নওয়াজ। যদি কারবালার প্রান্তরে ওই কারবালার ময়দানে যদি আমার বাম আঙ্গুলটা দিয়ে যদি আমি খুঁজা মারতাম তাহলে পানির লহর বয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইন কেন এই কারবালার ময়দানে পানির জন্য পিপাসার্থ করলো? হুসাইন ফুরাতের নবী আমার ইমাম হুসাইন পানির জন্য ইন্তেকাল করে নাই, পানির জন্য আমার ইমাম হুসাইনের জরুরত ছিল না। আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে ফুরাত নবী আমার ইমাম হুসাইনের জন্য কান্না করেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম খাজায়ে গরিবে নওয়াজ বলছেন একটা হাঁসের আঙ্গুল দিয়ে যদি আমি কারবালার ময়দান থেকে পানির ফোয়ারা বের করতে পারি তাহলে ইমাম হুসাইন কি তা পারে না? অবশ্যই পারে। এই জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আমি এই জন্য দেখতে পারলাম যে মানুষ স্বার্থের জন্য কত নিচে নামতে পারে। এই জন্য রাসূলুল্লাহ খেলাফত রাসূলুল্লাহর নামা ধনকে ইসলামকে টিকে রাখার জন্য আল্লাহর রাসূলের ইসলামকে জিন্দা রাখার জন্য ইমাম হুসাইন তার জীবনটাই দিয়েছে। কথা ঠিক না? এই জন্য আমাদের এই জমিনে থাকতে হলে আজকে বাতিলের পক্ষে যারা ইমাম হুসাইনের পক্ষে বিপক্ষে কথা বলতেছে, মুহররমের বিপক্ষে কথা বলতেছে, ইমাম হুসাইনকে মহব্বত করলে বেদাত হবে, ইমাম হুসাইনকে মহব্বত করে সুন্নি করলে মহব্বত বেদাত হয়ে যাবে, হারাম হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে। এই জন্য বুঝতে হবে এরা কারা। এরা সেই ইয়েজিদের উত্তরসূরি এই জগতে দুনিয়াতে এখন আছে। এদের থেকে দূরে থাকলে আপনার ইমান হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাবারা, এই জন্য বাবা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন দুনিয়ার মধ্যে যদি থাকতে চাও আমার রশিটা ধরে রাখো, আহলে বাইতের রশি ধরে রাখো, আহলে বাইতের রশি যদি নিয়ে যাইতে পারো। এই জন্য সাধকেরা আশিকেরা বলেছে পারে কে যাবে আয়ে তোরা আহলে বায়াতের নৌকাতে আয়, পারে কে যাবে আয়ে তারা নবীর নৌকাতে আয়, রূপ কাষ্টির নৌকা খানি, রূপ কাষ্টির নৌকা খানি নাই দেবার ভয়, পারে কে যাবে আয়ে তারা ইমাম হুসাইনের নৌকাতে আয়, পারে কে যাবে আয়ে তারা আহলে বায়াতের নৌকাতে আয়, ধর মুর্শিদ পাবে রাসূল। আমার বন্ধুগণ, এখানে একটা কথা রয়ে গেছে। আমরা সারা জীবন জানলাম ইলমে বেলায়েত, আমরা সারা জীবন শিখলাম। আরে বাবা, ইমাম হুসাইন না আসলে আহলে বাইতের আলোচনা না হলে ইমাম হুসাইন না আসলে আমরা তৈরি করতে পারতাম না। এই জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের পীর মুর্শিদ হচ্ছে তার বড় ভাই ইমাম হাসান। সুবহানাল্লাহ। এই জন্য তার ইমাম হাসানকে পীর মুর্শিদ মেরেছে। এই জন্য আমরা পীর মুর্শিদকে মানি কি জানি? আহলে বাইতকে পাওয়ার জন্য একজন কামেল গুরু সাধনা করতে হয়। একজন আহলে বাইতকে পেতে হলে মাওলার ভিক্ষা ছাড়া, একজন আহলে রাসূলের ভিক্ষা ছাড়া, আহলে রাসূলকে পাইতে হলে একজন মুর্শিদে কামেলের সোহবতে যেতে হয়। এই জন্য মুর্শিদে কামেলের সোহবতে গেলে আহলে রাসূলের সন্ধান পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য তো সাধকেরা বলেছে নবী রাসূল মানে না যারা, কাফের মুশরিক তারা এই দুনিয়া, রূপ কাষ্টির নৌকা খানি, রূপ নৌকা খানি নাই দেবার ভয়, পারে কে যাবে আয়ে তারা নবীর নৌকাতে আয়। এইটা কেমন নৌকা? এইটা কোনো পানির নৌকা না, এইটা হলো আহলে বাইতের নৌকা, এইটা হলো ইমাম হুসাইনের নৌকা, এইটা হলো ইমাম হাসানের নৌকা, এইটা হলো মা ফাতিমার নৌকা। এই নৌকায় চললে নাজাত পেয়ে যাবা, এই নৌকায় চললে সরাসরি আল্লাহর জান্নাতে যেতে পারবা, এই নৌকায় চললে আল্লাহর বাড়িতে পেয়ে যাবা, এই নৌকায় চললে সরাসরি আমার আল্লাহর দিদার পেয়ে যাবা। সুবহানাল্লাহ। এই নৌকা
মুর্শিদের রহমতে যেতে হবে। এই জন্য এই নৌকাতে চলা যাবে। আর যে ব্যক্তি এই নৌকায় চড়তে পারবে না, হাসরের ময়দানে সে কোনো দোয়া পাইবে না। এই জন্য রাসূলুল্লাহর আশিক হতে হলে, মাওলার আশিক হতে হলে আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো, আমার আহলে বাইতকে, আমার আলীকে ভালোবাসলো, আল্লাহর নবী কয় ওই ব্যক্তি যেন আমি নবীকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বাল্লাহ। যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, সেই যেন সরাসরি আমার আল্লাহকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। আমার বাবারা, এই বন্ধুগণ, এই জন্য আহলে বাইত ছাড়া কোনো কাজ হবে না। আহলে বাইতের নৌকা ছাড়া কোনো কাজ হবে না। ইমাম হুসাইনের সাদকা ছাড়া কোনো কাজ হবে না। সারা জীবন জান্নাতের জন্য কান্নাকাটি করতেছো, সারা জীবন জান্নাত জান্নাত তালাশ করতেছো। যেই হুসাইনের কাছে জান্নাত, যেই হাসানের কাছে জান্নাত, যেই ফাতেমার কাছে জান্নাত। আরে মা যারা আছে আজকে নামাজ পড়তেছে, মা ফাতেমার সঙ্গে কেমনে জান্নাতে যাবা? যদি তার মহব্বত তোমার অন্তরের মধ্যে থাকে, যদি তোমার ভালোবাসা অন্তরের মধ্যে থাকে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী, মা ফাতেমাতে জাহরাকে আমার নবী একটা চাদরের মধ্যে ঢাইকা নিলেন, নিয়ে বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহর নবী ডাকতে বলেন, আমার আহলে বাইত তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো। আহলে বাইতকে ডেকে বলেন, এই যে হলো আমার আহলে বাইত, এদেরকে যদি তোমরা মানো, এদেরকে যদি তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, এদেরকে যদি তোমরা ধরে রাখো, আল্লাহ নবী কয় তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। আর যদি একটা কারণ হলো, সেটা হলো আপন মুর্শিদের যদি সুলুক নিয়ে চলা। আল্লাহর নবী বলেন, এই আহলে বাইতকে পরিপূর্ণ আল্লাহ পবিত্র করে দিয়েছেন। এদের হাতে যাদের হাত লাগবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ নিজে ওই বান্দাদেরকে পবিত্র করে দিব। সুবহানাল্লাহ। আর ইমাম আহলে বাইত রাসূল সবাইকে একটা চাদরের মধ্যে ঢাকলেন আর বললেন, এটাই হলো আমার আহলে বাইত। এই আহলে বাইতকে যারা ধরে রাখবে, আমার বংশকে যারা ধরে রাখবে, আমার বংশের রাসূলকে যারা ধরে রাখবে, তাদেরকে আমি পবিত্র করে দিলাম। এদেরকে যারা স্পর্শ করবে, এদের ছেড়ে থেকে তা তাকাবে, তাকানোর সাথে সাথে তাদের গুনাহগুলি আল্লাহ, সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারা, হযরত আবু বকর হযরত মাওলা আলীর দিকে তাকায় থাকতো, হযরত আবু বকর মাওলা আলীর দিকে সবসময় তাকায় থাকতো। আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে কিছু জিনিস আছে তাকায় থাকলে সওয়াব আছে। যেমন হলো মা বাবার নজরের দিকে, মহব্বতের নজরে যদি তাকায় থাকো, মা বাবার মহব্বতে, মা বাবার চেহারার মধ্যে যদি ভালোবাসার নজরে তাকায় থাকো, আল্লাহর নবী বলে, কেউ যদি মহব্বতের নজরে, ভালোবাসার নজরে মায়ের দিকে একবার তাকাইলো, সঙ্গে সঙ্গে তার নামে এমন আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মায়ের দিকে তাকায় কবুল হজ হয়ে যাবে। আবার কেউ যদি আহলে বাইতের দিকে তাকায়, মাওলা আলীর দিকে তাকায়, হলো ইবাদত। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, আমার আলীর দিকে তাকানোই হলো ইবাদত। এই জন্য আবু বকর সবসময় মাওলা আলীর দিকে তাকায় থাকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন, একবার আবু বকরকে বলতে লাগলেন, ও আমার কলিজার টুকরা আপা, কেন সবসময় আলীর দিকে তাকায় থাকেন? একটু বর্ণনাটা দিয়ে দেন। হযরত আবু বকর সবসময় আলীর দিকে তাকায় থাকতো। আয়েশা বলতে লাগলো, কেন আব্বা আপনি এত তার দিকে তাকায় থাকেন? আল্লাহর নবী ঘোষণা করেছেন। হযরত আবু বকর বলতে লাগলো, আল্লাহর নবী বলেছে, আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত। কেউ যদি গুনাহ যদি ছাড়াইতে চায়, কেউ যদি কেউকে পবিত্র করতে চায়, জীবন দশা একবার যদি মাওলা আলীর দিকে তাকায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মাওলা আলীর দিকে তাকানো হলো ইবাদত, কাবার দিকে তাকানো হলো ইবাদত। আল্লাহর নবী ঘোষণা করেছেন, এই যে
জিনিসগুলি হলো ইবাদত। মাওলার মুহাব্বত আমার নবী ঘোষণা করেছেন, এই জন্য আহলে বাইতকে আমার নবী পবিত্র করে দিয়েছেন। যদি কেউ ব্যক্তি যদি কোনো নাফরমান যদি কোনো পাপিষ্ঠ বান্দা আহলে বাইতের রশি একবার করতে পারে, খোদাকে কসম আল্লাহ সঙ্গে সঙ্গে তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আহলে বাইতকে ধরতে হবে কি হবে না বাবা? আমাদেরকে ইমাম হুসাইনের রশি ধরতে হবে, ইমাম হাসানের রশি ধরতে হবে, মাওলানার রশি ধরতে হবে, আর রাসূলের পরিবারের রশি ধরতে হবে। আর নবীজি ইমান, নবীজির বংশ হলো ইমানের মূল, নবীজির বংশ ইমানের অংশ, আমার নবী হলো ইমাম। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান নয়, হজের নাম ঈমান নয়, যাকাতের নাম ঈমান নয়। বন্ধুগণ, আমার নবীর ভালোবাসার নাম ঈমান, আর আহলে বাইতের ভালোবাসার নাম ঈমান। যে ব্যক্তিগুলি আল্লাহর নামে আহলে বাইতকে জীবন দশায় একবার যদি মহব্বত করতে থাকে, একবার যদি মহব্বত করে, সারা জীবন যদি গুনাহ করেছে, পাপ করেছে, তারপরে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে একদিন না হলেও আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আর ইশকে নবীর মহব্বতের নাম ঈমান। এই জন্য হাদিস শরীফে রয়েছে, হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। বাবারা, নামাজ, রোজা, হজ, যাকাত এই সব কিছুর নাম ঈমান নয়, কিন্তু হুব্বে রাসূলের ভালোবাসার নাম ঈমান, আর রাসূলের বংশধরের নাম ঈমান। আমার বন্ধুগণ, আজকে আমরা কোথায় যাইতেছি? আমরা কার পিছনে দৌড় দিয়েছি? এই জন্য দেখতে হবে আমাদেরকে, এই দলটা কোন দল? এই দলটা কি ইয়াজিদি দল? এই দলটা কি হুসাইনি দল? যেই দলের মধ্যে হুসাইনের আশিকেরা রয়েছে, যেই দলের মধ্যে ইমাম হুসাইনের পাগলেরা রয়েছে, যেই দলের মধ্যে আলে রাসূলের পাগলেরা রয়েছে, আমার নবী বলেছেন, এই একজন মুসলিম নফর হলো যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে তার অন্তরে এসে, যদি তার মাথার মধ্যে সে আপনার মাথায় যদি তার জুতাটা নিয়ে বহন করেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আমি নবী তাকে অবশ্যই শাফাআত করব। কোন সুবহানাল্লাহ। এই জন্য আহলে বাইতকে আমাদেরকে ভালোবাসতে হবে, নবীর পরিবারকে ভালোবাসতে হবে, ইমাম হুসাইনকে ভালোবাসতে হবে। আমার বন্ধুগণ, আমি সর্বোপরি একটা কথা বলে দিই, আজকে আমাদের সমাজের মধ্যে না এক হুজুরে বলতেছে ইমাম হুসাইনের মহব্বতে সিন্নি মুহররম করা যাবে না, হারাম। আরেক দল বলতেছে এটা জায়েজ। এখন আমরা কোথায় যাব? কোন দলটা মানব? আমাদেরকে দেখতে হবে, কারবালার প্রান্তন থেকে দেখতে হবে যে কারবালার ময়দানে যে জীবন দিয়েছে এক দল, আরেক দল জীবন নিয়েছে। তাহলে দেখতে হবে যারা জীবন দিয়েছে তারা কোন দল, আর যারা জীবন দিল তারা কোন দল, আর যারা জীবন নিল তারা কোন দল। দেখা যাবে ইমাম হুসাইনের দলটাই হলো সত্য দল, এরা ইসলামের জন্য জীবন দিয়েছে। আবার আরেক দল তারা ইসলামের জন্য নয়, তারা স্বার্থের জন্য তাদের জীবন নিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য যারা ইমাম হুসাইন আলাইহিস সালামের কাফেলায় নামাজ হতো, আবার ইয়াজিদের কাফেলায় নামাজ হতো। বাবারা, ইমাম হুসাইনের কাফেলায় নামাজ হয়েছে, ইয়াজিদের কাফেলায় নামাজ হয়েছে, এদিকে নামাজি ওদিকে নামাজি। ইমাম হুসাইনকে যারা কতল করছে, কতল করার পরে পরে তারা জোহরের নামাজ আদায় করেছে। এই বাবা, আমার প্রশ্ন হলো, এরা নামাজ পড়লো আর রাসূলের বংশকে নামাজকে কতল করে কখনো নামাজ পড়া যায়? কখনোই নামাজ পড়া যায় না। এরা নামাজ পড়ছে, ইমাম হুসাইনকে কতল করেছে। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, পড়ি না এই নামাজের মধ্যে? এই জন্য আমার বন্ধুগণ, নামাজের মধ্যে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমরা বললাম ওয়া আলে মুহাম্মদ মানে হলো আলে রাসূলের বংশধর। ইমাম হুসাইনের নাম মুবারক আছে, ইমাম হাসানের নাম মুবারক আছে, মাওলানার নাম মুবারক ওখানে রয়েছে, আলে রাসূলের পরিবার। আর যাদের নামাজের মধ্যে নাম না নিলে নামাজ হয় না, এই সমস্ত নাম নিতেছে, আবার ইজিদেরও নামাজ পড়তেছে, এইটা কখনোই নামাজ হইতে পারে না। এইটাই হলো মুনাফিক। কোন ঠিক কিনা? আমার বাবারা, নামাজ নাই তো এটা দেখারে নামাজ। এই জন্য নামাজ পড়লে হবে না। ইমাম হুসাইনের মহব্বত নিয়ে আর রাসূলের মহব্বত নিয়ে আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে যদি রাসূলুল্লাহর ফয়েজ বরকত নিয়ে যদি নামাজ পড়তে হয়, তাহলে নামাজটা হবে, নচেত হবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে রয়েছে বন্ধুগণ, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজ হবে না দিল হুজুর ছাড়া। এই নামাজটা শেখার জন্য আমাদেরকে একজন গুরু মুর্শিদ ধরতে হয়, গুরু মুর্শিদের সঙ্গতে যেতে হয়। বন্ধুগণ, এই ইমাম হুসাইনের আদর্শ
অবশ্যই নামাজটা শিখতে হলে একজন অবশ্যই আল্লাহর ওলির নিকটে যেতে হবে। ইমাম এই জন্য আল্লাহর ওলির নিকটে না যাওয়া পর্যন্ত আপনার নামাজ কখনোই সঠিক হবে না। এই জন্য আমরা আজকে নামাজ দেখে চলবে না। ইমাম হুসাইনের নামাজ কোন দিকে হতেছে? ইমাম হুসাইনের নামাজ যারা আল্লাহর ওলি তাদের কাছে হতেছে। এই জন্য আল্লাহর ওলিদের কাছে গেলে তাদের মুর্দা দিনটা আল্লাহ জিন্দা করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ রাসূলকে চিনতে হলে আল্লাহর আউলিয়া কিরামের দরবারে যেতে হবে। আউলিয়া কিরামের দরবারে গেলে আমরা এদিকে এক হুজুর, ওইদিকে এক হুজুর, আমরা কোথায় যাব? এই জন্য এদিক ওদিকে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আল্লাহ বলেছেন একটা দুইটা জিনিস আমি দিয়ে গেলাম, একটা হলো আমার আহারের আয়াত, আরেকটা হলো কোরআন। আর বাইকটাই হলো একজন আল্লাহর ওলি। একজন ওলিকে যে ব্যক্তি ধরবে সে অবশ্যই সঠিক রাস্তা পাবে। কিয়ামতের ময়দানে ওই সাথে সে বেহেশতে যাবে। এই জন্য রয়েছে আল মারউ মা মান আহবাবতা, যার সাথে বান্দার মুহাব্বত হবে, ভালোবাসা হবে, কিয়ামতের ময়দানে বান্দা তার সাথে বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ। আজকে দেখেন বাবারা, আজকে ওই ইমাম হুসাইনের মুহাব্বতে, আজকে আহলে বাইতের মুহাব্বতে, নবীজির ভালোবাসার জন্য আমরা মিলাদ করতেছি। কথা বল ঠিক কিনা? এখন আমরা মিলাদের মধ্যে পড়তেছি, মিলাদ করাতে বন্ধ হয়ে গেছে। মিলাদ, কিয়াম, দরুদ, ফাতিহা, রুটি, হালুয়া, মুহররম, কবর জিয়ারত, কবরে ডাল দেওয়া সব কিছু বন্ধ হয়ে গেছে বাবা। এই জন্য দেখতে হবে যে এই দলটা কোন দল। এই দলটা হলো ইয়াজিদের দল, উবাই ইবনে সুলুলের দল। এই দলটা হলো মেজদির দল। এই দলের সাথে থাকলে ইমান ধ্বংস হবে, ইমামে হুসাইনের সাথে থাকলে ইমান পূর্ণতা পাবে। সুবহানাল্লাহ। আমাদেরকে ইমান যদি তাজা করতে চাই, ইমামে হুসাইনের দলে থাকতে হবে, আল্লাহর ওলির দরবারে থাকতে হবে, আল্লাহর ওলির সঙ্গে থাকতে হবে। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে, যদি চিন্তা করতে চাও দিলটাকে, দেহকে পবিত্র করতে চাই, আল্লাহর ওলির দেহের কাছে বসে যাও। আল্লাহর ওলির দেহের কাছে বসলে মুর্দা দিলটা আল্লাহ আল্লাহ জিকিরে তাসবিতে, আল্লাহ আল্লাহ জিকিরে, আল্লাহর ওলির সামনে বসলে মরা দিলটা আল্লাহ জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ। এখন এই দলটা তো মাজার শরীফ পছন্দ করে না, আহলে বাইত পছন্দ করে না, ইমাম হুসাইনকে পছন্দ করে না, মিলাদ কিয়াম ভালো লাগে না, পছন্দ করে না, কিন্তু মিলাদ কিয়াম করে তার বাপ দাদা তাকে জন্ম দিয়েছে। কথা কোন ঠিক না? কিন্তু এখন সেটা ভালো লাগে না, সেটা বেদাত হয়ে গেছে। আমার প্রশ্ন হলো, বেদাত করে হয় বাপ দাদা, তারা বেদাত করে গেছে, আপনি বেদাত করে আপনি এখন জায়েজের না জায়েজের ফতোয়া দিতেছেন, কিন্তু আপনি তো নিজেই বেদাত। এই জন্য আমাদেরকে বুঝতে হবে এরা কারা। এরা আসলেই হলো মেজদির দল, ইমাম হুসাইনের দল তারা না, এরাই হলো আসলের উত্তরসূরি, এজিদের উত্তরসূরি। আমাদেরকে দল চিনতে হবে, তারপরে ইবাদত করতে হবে। আগে বাবা ইমান, ইমান না থাকলে আমলের কোনো দরকার নাই, ইমান না থাকলে আমলের চারপাশের কাজ নাই। আমাদের ছেলে সন্তানকে কোথায় পড়াই, আমরা কোথায় লেখাপড়া করেছি? আরে বাবা, যেইখানে ইমাম হুসাইনের ভালোবাসা শেখানো হয়, মাওলা হুসাইনের ভালোবাসা শেখানো হয়, আহলে বাইতের শিক্ষা দেওয়া হয়, আল্লাহর শিক্ষা দেওয়া হয়, সেই জায়গায় আপনার ছেলেকে পড়াবেন। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে এই ছেলে আপনার গোষ্ঠীর থেকে দশজন ব্যক্তিকে নাজাত দিয়ে বেহেশতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাগফারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আমার নবী বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ এক প্রকার শ্রেণীকে আল্লাহ জান্নাত দেবে। তারা কোন দল হবে? আল্লাহ নবী বলেছেন, যারা দুনিয়ার মধ্যে যারা হালাল ভাবে থাকতো, হারামকে বর্জন করলো। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি যারা তারা যারা আল্লাহর আউলিয়া কিরামকে মানলো, আল্লাহর আউলিয়া কিরামকে বিশ্বাস করলো, আল্লাহর আউলিয়া কিরামের সহবতে থাকলো, তারাই যাবে জান্নাতের মধ্যে। আমার বন্ধুগণ, আমার বাবারা, এই জন্য আমরা কোথায় যাইতেছি, কোথায় নিয়ে যাইতেছে আমাদেরকে এই সমস্ত আলেমেরা। আমরা যদি আমাদের ইমানকে পরিবর্তন না করি, নামাজ পড়তে সারা জনম করলে কাজ হবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী কয়, এই জন্য আমার নবী ডাক দিয়ে বলেছেন, এ আশিক উম্মত, এই দিকে যাওয়ার দরকার নাই, ওই দিকে যাওয়ার দরকার নাই। শেষ মেশে আমার যারা হাদি থাকবে, আমার যারা ওলি থাকবে, এই সমস্ত নকশা কদম মোবারকে তোমরা যাবে, ওই নকশা কদম মোবারক ধরে ধরে রাখবে। অবশ্যই তোমরা আমি নবীদের শাফাআত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে বাবারা, আমার নবীকে চিনছে কাছে, আমার নবীকে চিনছে জঙ্গলার, আমার নবীকে চিনছে জঙ্গলার ঘরের পশুতে, জঙ্গলার পশু প্রাণীতে আমার নবীকে চিনছে, ইমাম হুসাইনকে চিনছে, আল্লাহর নবীকে সে সিজদা দিয়েছে। এই বন্ধুগণ, আমরা নবীকে চিনি না, ইমাম হুসাইনের মহব্বত বুঝি না, আমরা ইমাম হাসানকে চিনি না, নবীদের ভালোবাসা বুঝি না। সারা জীবন যদি আল্লাহ
আল্লাহ আল্লাহ করতে থাকে। আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে তালাশ করার জন্য একজন কামেলের কাছে যেতে হবে, ইমাম হুসাইনের মোহাব্বত নিয়ে যেতে হবে, আল্লাহর নবীর আহলে বাইত নিয়ে যেতে হবে। আল্লাহর নবী বলেছেন ওই আলীর ওই ওলির নকশা কদম মোবারকে চললে কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআন শরীফে বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে আপন আপন নবী, আপন আপন মুর্শিদ, আপন আপন মুর্শিদ, আপন আপন ওলি কিয়ামতের ময়দানে আপনাকে ইমাম হিসেবে জামিনদার হয়ে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ আল্লাহর নবীকে ভালোবাসে, গাছের জাংলাতে নবীকে ভালোবাসে, পশু পাখি গুলি নবীকে ভালোবাসে। আমার নবী রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, দুই দিকের পাহাড় গুলি আমার নবীকে সালাম দেয়, দুই দিকের পাহাড় গুলি আমার নবীকে এসে কদম মোবারকের লোটায় পড়ে আর লাগতে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো জীবনে অনেক অনেক আমরা মানুষ দেখেছি, জীবনে অনেক কিছু দেখেছি, ইয়া রাসূলুল্লাহ আমরা এই রকমের কোনো কিছু দেখি নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন হাইটা যাইতো দুই দিকের নারে দেবে, নারে দেবে, নারে বিসারা, নারে বিসারা, আমার নবীকে গাছগুলি সালাম দিত, পাহাড় পর্বত গুলি সালাম দিত, পশু পাখি গুলি সালাম দিত। বন্ধুগণ আজকে যা আলেম নামের জালেম যারা নবীকে সালাম দেওয়া বেরাত বলতেছে, নবীকে সালাম দেওয়া শিরক বলতেছে, এদের কাছে নামাজ পড়া হারাম। আর বন্ধুগণ গাছে নবীকে চিনল, মাছে নবীকে চিনল, পশু পাখি নবীকে চিনল। আজকে যারা ওই নবীর বিরুদ্ধে যারা কথা বলতেছে আর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলতেছে, এদের উত্তরসূরি যারা, এদের আইন যারা মানতেছে, মাদিয়ার আইন যারা মানতেছে, এরা কখনোই মুসলমান হইতে পারে না, এরা অবশ্যই মুনাফিক। সেই কারবালার ময়দান থেকে তারা মুনাফিক। যতক্ষণ পর্যন্ত মুনাফিককে চিহ্নিত না করবা মুসলমান হতে পারবা না। এই জন্য আমার বন্ধুগণ আমার নবী হাঁটতেন যখন গাছগুলি করতে সবাই নবীকে সালাম দিত। আজকে মোল্লা মুন্সি আমার নবীকে সালাম দিতে বেদাত ফতোয়া লাগিয়ে দেয়, আমার নবীকে সালাম দিতে তাদের কলিজার মধ্যে কষ্ট হয়। এই জন্য এই সমস্ত আলেম নামের জালেম এদের থেকে যত দূরে থাকবা তত ইমান হেফাজতে থাকবে, এদের থেকে যত দূরে থাকবা। আমার নবী বলেছেন আখিরি জামানে দাজ্জালুনা কাদ্দাবুনা ইয়াকুরাকুম মিনাল হাদিস, তার সুন্দর সুন্দর হাদিস বলবে, মানুষদেরকে বুঝাবে, এমন সুরে কোরআন তেলাওয়াত করবে, কিন্তু তেলাওয়াত হলকমের ভিতরে ঢুকবে না। আমার বন্ধুগণ এত কথা বলার পরে আমার নবীজি বলেছেন তার থেকে যত দূরে থাকবা তত ইমান হেফাজতে থাকবে, তার থেকে তুমি দূরে থাকবা, তুমি তার থেকে দূরে থাকবা, তাকেও তোমার থেকে দূরে রাখবা। আমার নবী বলেন অবশ্যই তোমার ইমান পুক্তা থাকবে। এই জন্য নবী কয় আমি যখন হাঁটি সমস্ত গাছগুলি আমাকে সালাম দেয়, পাহাড়গুলি আমাকে নবীকে সালাম দেয়, আমার নবীর কদম মোবারক এসে সালাম দিয়ে ধন্য হয়ে যায়। এ বাবারা ওই নবীকে সালাম দিলে ইমান পূর্ণতা পায়। আমরা একটু ওই নবীর মহাব্বত একটু সালাতু সালাম সালাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মা'আমের নয়নের মনি জগতে আসিলেন তেরে লইয়া কোরআন খানি শোনাইলেন আল্লাহ রব্বানি ইয়া রাব্বি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ
سيدي يا حبيب الله طلع البدر علينا من سنيئة الوداع وجبت شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك الله بك وليك شهد